এদিকে মা ইলিশ সংরক্ষণ অভিযান নিশ্চিত করতে বরিশালে হয়েছে নৌ র্যালি। সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কীর্তনখোলা নদীতে র্যালি বের করা হয়। এতে মৎস্য অধিদপ্তর, র্যাব, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন। কীর্তনখোলা নদীর বেলতলা সহ অন্যান্য পয়েন্ট প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক বলেন, এবার নজরদারি জোরদার করতে অন্যান্য ব্যবস্থার পাশাপাশি ড্রোন ব্যবহার করা হবে। র্যালি হয়েছে চাঁদপুরেও। পরে সচেতনতামূলক সভা হয়। এতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের বিভিন্ন কর্মসূচি জেলেদের সামনে তুলে ধরেন বক্তারা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দর্শক, এই মুহূর্তে ইলিশ ধরা নিষেধাজ্ঞার আরও খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা এবং চাঁদপুরে রয়েছেন আরেক সহকর্মী আলিমরান শোভন। শুরুতেই বরিশালে কাউসার হোসেন রানার কাছ থেকে ঘুরে আসতে চাই। রানা। হ্যাঁ ফারুক, যেমনটি বলছিলেন যে বরিশালে র্যালি করা হয়েছে সকালে, এছাড়াও অভিযান পরিচালনার কথা রয়েছে বরিশালের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে হিজলা, মেহেন্দিগঞ্জ এবং বাবুগঞ্জের যে এলাকাগুলোতে মোহনা রয়েছে, মুলাদি, মেঘনার মোহনা রয়েছে, এইসব এলাকায় কিন্তু অভিযান চালানো হবে বলে এমনটি জানিয়েছেন। তো আমরা যেটি জানতে পেরেছি যে রাত 12টা 1 মিনিট থেকে মা ইলিশ রক্ষার জন্য 22 দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা শুরু হয়েছে এবং তার প্রেক্ষিতেই বরিশালের যে ট্রলারগুলো আছে, মাছ ধরা ট্রলার যেগুলো সাগরে যায়, সেই ট্রলারগুলো কিন্তু এখন এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখন ঘাটে এসে নগর করে রাখা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার সবচেয়ে বড় ইলিশ মোকাম, এটি হচ্ছে পোর্ট রোডের ইলিশ মোকাম। এখানে প্রতিদিন কয়েকশো মন করে কিন্তু ইলিশ আসে সাধারণত ইলিশের মৌসুমে। কিন্তু মা ইলিশ রক্ষার জন্য যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তারপরে কিন্তু সেই ট্রলারগুলো যেগুলো সাগরে মাছ ধরতে যায় সেগুলো কিন্তু এখন আর যায়নি, এখানে এসে অবস্থান নিয়েছে। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আমাদেরকে জানানো হয়েছে যে এবছর মা ইলিশ রক্ষায় যে অভিযান নেওয়া হয়েছে, সেই মোতাবেক যে জেলে রয়েছেন যারা, সেই জেলেদের জন্য এবার 25 কেজি করে চাল নির্ধারণ করা হয়েছে এবং বরিশালে এ পর্যন্ত রয়েছে প্রায় ৭৯,৬২৩ জন জেলে রয়েছে, যার মধ্যে কার্ডধারী জেলে রয়েছে ৬৬,৫২৪ জন। এদের জন্য ১,৬৬৩ টন চাল নির্ধারণ করা হয়েছে এবং এই চাল 25 কেজি করে দেওয়া হবে এবং অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য 30 জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তবে জেলেদের যেটি অভিযোগ থাকে বরাবরের মতন, সেটি হচ্ছে যে তারা কিন্তু চালটি সঠিক সময় পায় না এবং যারা প্রকৃত জেলে তাদের কাছেও এই চাল পৌঁছায় না। তো এই বিষয়ে কিন্তু প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন জেলেরা। তো এই ছিল বরিশালে মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনের পরিস্থিতি। ফারুক। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি চাঁদপুরে সহকর্মী আলিমরান শোভনের কাছে। শোভন। ফারুক, যেমনটি বলছিলেন, গতকাল রাত 12টার পর থেকে চাঁদপুরে পদ্মা মেঘনা নদী 70 কিলোমিটার এলাকায় ইলিশ সকল ধরনের মাছ ধরা নিষেধাজ্ঞা কার্যক্রম শুরু হয়েছে। আপনি যে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে চাঁদপুরে মেঘনা নদীর তীরে, আপনি দেখতে পাচ্ছেন নদীতে অনেকটা শুনশান নীরবতা। বলতে গেলে কোনো ধরনের জেলে নৌকেই লক্ষ্য করা যাচ্ছে না। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, এই ইলিশ অবশ্রম কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে, অর্থাৎ এই সময় চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে সাগর থেকে মা ইলিশ আসে ডিম ছাড়ার জন্য এবং ইলিশ যদি এই সময় যদি ডিমটা যদি ছাড়তে পারে ঠিকভাবে এবং মা ইলিশ যদি অবাধে নিধন না করা হয়, তাহলে আগামীতে ইলিশ উৎপাদন বেশ কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে ইলিশ গবেষকরা জানিয়েছেন। সকালে এই ইলিশ অবশ্রম কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসন, মৎস্য বিভাগ যৌথভাবে একটি সচেতনামূলক সভা করেছে মেঘনা নদীর পাড়ে এবং এটি নৌ অভিযানও তারা করেছে। এই অভিযানটি চাঁদপুর শহরের বড় স্টেশন মোড় থেকে শুরু হয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকা তারা প্রদক্ষিণ করে এবং এই অভিযানটি হাইমচর উপজেলা পর্যন্ত মেঘনা নদী হয়ে আবারও চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় এসে শেষ হয়। চাঁদপুর জেলা মৎস্য অফিস জানিয়েছে এবারের অভিযান সফল করার লক্ষ্যে তারা বেশ কঠোর পদক্ষেপ নিয়েছেন। এবার চাঁদপুরে ৪৫,০০০ জেলেকে এই নিষিদ্ধ সময়ে 25 কেজি করে চাল দেওয়া বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস। এই ছিল চাঁদপুর থেকে মা ইলিশ রক্ষা কার্যক্রম নিয়ে সর্বশেষ খবর। শোভন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইলিশ ধরায় নিষেধাজ্ঞার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।